মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে দাওয়াত শুরু হয়ে গেল। তারপরে সামাজিকভাবে দাওয়াত শুরু করলেন। আল্লাহর নবী একদিন গভীর রজনীতে দাওয়াত দিতে চলে গেছেন। দাওয়াত দিয়ে এসে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে এসে লক করতেছে। খাদিজা বলে একটি ডাক দিয়েছে। একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছেন। খুলে দেওয়া মাত্র আল্লাহ নবী রক্তাক্ত চেহারা নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে ভিতরে প্রবেশ করলেন। ও বন্ধু, আমরা তো আজকে দাওয়াত দিতে গেলে মার খাই না, বুঝতে হবে হকের পক্ষে নাই, বাতিলের পক্ষে আসো। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিতে গেলে মার খেতে হবে, জেলে যেতে হবে, জুলুম নির্যাতন সহ্য করতে হবে। ও মুসলমান, দিলের কান লাগিয়ে শোনেন। আল্লাহ নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন রক্তাক্ত চেহারা নিয়ে, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী দরজাটা খুলে দিয়ে ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী বললেন, খাদিজারে শোনো, তোমাকে আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমনে দরজাটা খুলে দিলে? বলে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমনে দরজাটা খুলে দিলে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাওয়াত দিতে চলে যাবেন, আমার মনে ধারণা কাফের বেঈমানরা তো আপনাকে রক্তাক্ত করে দিবে, আপনাকে আঘাত করবে। এত কষ্ট সহ্য করে আপনি মানুষের দ্বারে দ্বারে দাওয়াতগুলো পৌঁছায় দিচ্ছে, আর আমি আপনার স্ত্রী খাদিজা, আমি ঘরে বসে ঘুমাবো, ঘরে বিছানার পিঠ লাগায় আমি ঘুমাবো? এটা তো হতে পারে না। আল্লাহর নবী দাওয়াত ফরমাইতেছেন, আর যদি কষ্ট করে সে দরজার সামনে বলে, খাদিজা খাদিজা শোনো, এরকম ভাবে যদি সময় পার পেরিয়ে যায়, আল্লাহর নবী শোনেন, আপনার মনে কষ্ট হয়ে যাবে, আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না, যার কারণে আমি এই বিছানায় আমি পিঠ লাগাই নাই, আমার পিঠটা এই দরজার সঙ্গে লাগিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে নিয়ামতটা যে আমি তোমাদেরকে দিয়েছি, সেই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিককে বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার মোল্লার না আল্লাহর? চিল্লা বলে মুসলমান, কথা কার মোল্লার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ পাক অপর অংশে আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হলো, এই নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদেরকে কি করব? শোনো, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে আমি কঠিন আযাব গ্রেফতার করব। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কিন্তু আমরা শুকরিয়া আদায় খুব কম করি। আমার বন্ধুগণ, কেনই বা শুকরিয়া আদায় করবেন না? এই যে আজকে মাহফিলে এসেছি, জান্নাতের বাগানে এসে বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন
ইচ্ছে করলে তো আমাদের রাস্তার মধ্যে এমন একটা অঘটন ঘটা দিতে পারতো, অ্যাক্সিডেন্ট ঘটা দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? অবন্ধ মুসলমান, বর্তমানে অ্যাক্সিডেন্ট কম হচ্ছে না বেশি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নগণ্য গোলাম বাড়ি থেকে যখন বের হলাম, রাস্তার মধ্যে আল্লাহ পাক এমন একটা অঘটন অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারত, যে অ্যাক্সিডেন্টের কারণে আমরা হাসপাতালের বেডে শুয়ে থাকা লাগতো। কথা বলেন ঠিক কিনা? হাসপাতালে বেডে শুয়ে থাকা লাগতো। ওই হাসপাতালে বেডে একজন মানুষকে যখন অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন বলেন তো একদিন থাকলে, 2 দিন থাকলে, 3 দিন থাকলে ওই জায়গায় অক্সিজেনের যেই টাকা ডাক্তারগুলো ধার্য করেছে, বলেন তো কম হয় না বেশি হয়? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন থাকা যায়, কমপক্ষে 30, 40, 50 হাজার টাকা অক্সিজেনের প্রয়োজন হয়। অবন্ধু মুসলমান, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্ম থেকে শুরু করে মায়ের গর্ভে তো আমার আল্লাহ পাক তার নিজস্ব ভাবে তার কুদরত দ্বারা আমাদেরকে খাওয়াইছেন, নাকি দুনিয়ার কোনো মানুষ খাওয়াইছে? মানুষ তো খাওয়াই নাই। মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোনো মানুষ খাওয়ায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য সরবরাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অবন্ধু মুসলমান, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই অক্সিজেনের সরবরাহ করে দিল, আমরা মাগনা অক্সিজেন গ্রহণ করতেছি। ও বন্ধু, 4 দিন থাকার কারণে যদি ওই হাসপাতালের বেডে শুয়ে থাকার কারণে 4 দিনের অক্সিজেনের মূল্য যদি 40,000, 50,000, 60,000 টাকা হয়, আপনার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখেন বন্ধু, তাহলে আপনার সেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন গ্রহণ করতেছি, সেই অক্সিজেনের মূল্য কত আসে? হিসাব করে দেখেছেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে অক্সিজেন হবে না, অক্সিজেন কেনার কোনো মূল্য হবে না। ও বন্ধু, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমি এই কথা বোঝানোর জন্য একটু কথা বলছি। মুসলমান, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আমার বন্ধুগণ? তাহলে ওই হাসপাতালে বেডে শোয়া রাখতে পারতো, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন বিদায় আজকে জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাষ্ট্র গঠন করলেন, এমন একটি রাষ্ট্র গঠন করলেন মদিনায়, ইয়ামেনের সানা থেকে হাজরামাউত পর্যন্ত, যেই জায়গায় নারী চলেছে, পুরুষ চলেছে, সব চলাফেরা করেছে। রাতে চলেছে, দিনে চলেছে, সব চলাফেরা করেছে। কিন্তু সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া কোনো মানুষের ভয় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর গ্যারান্টি আমার আল্লাহ পাক দিয়েছে। আজকেও বাংলার জমিনে দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ, 56,000 বর্গ মাইলে দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ। এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সব জায়গায় যদি কোরআনের বিধান যদি পরিচালনা করা হতো, আল্লাহর কসম করে বলি ও মুসলমান, আল্লাহি কাল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, এই জমিনে এই ভূখণ্ডে মানুষ চলাফেরা করত, নারীরা চলাফেরা করত, পুরুষ চলাফেরা করত, রাতে চলতো, দিনে চলতো, সব সময় চলাফেরা করত। কিন্তু এই সমাজে, এই রাষ্ট্রের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর গ্যারান্টি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই কোরআন যদি পরিবারে মানো, পরিবারে মানা দরকার আছে না নাই? কথা বলেন। এই কোরআন যদি পরিবারে মানো, সমাজে মানো, রাষ্ট্রে মানো, সব জায়গায় যদি কোরআন দিয়ে পরিচালনা করো,
তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। কিসের ভয় নাই? চুরির ভয় নাই, রাহাজানের ভয় নাই, খুন খারাপের ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কিসের চিন্তা নাই? খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানে কোনো চিন্তা নাই। সব কিছুর গ্যারান্টি আমার আল্লাহ পাক দিয়ে দিবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে যে কথা বলতেছিলাম, আসলে যেই শুকরিয়া আল্লাহর আদায় করতে হবে এ সম্পর্কে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু আমার আলোচনার আজকে প্রেক্ষাপট হচ্ছে সূরা লাহাব। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন না? কারা হাত তোলেন দেখি। শুনবেন না? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাহিরেরটা নেন না, মনেরটা নেন। আল্লাহ কি নেয়? মনেরটা নেয়। কারণ সমস্ত কাজকর্ম নিয়ত অনুযায়ী হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজকর্ম কি অনুযায়ী হয়? নিয়ত অনুযায়ী হয়। আমার বন্ধুগণ, তাহলে আসুন শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর পয়গম্বর মুসা। শুনবেন তো? আলোচনা ভালো লাগবে ইনশাল্লাহ, কিন্তু একটু সময়ের দরকার। কি বলেন? একটু সময়ের দরকার আসলে। এর মধ্যে ইনশাল্লাহ যুবক ভাইরা যারা আছে ইনশাল্লাহ আসবে, মায়েরা বোনেরা আছে। আল্লাহর পয়গম্বর মুসা শুকরিয়া আদায় কেন করতে হবে একটু বিশদ ব্যাখ্যা দিচ্ছি। তার কারণ হলো, মুসলমান আজকে আল্লাহর শুকরিয়া আদায় করি না, যার কারণে আমাদের বরকত আজকে কমে গেছে। কি বলেন? বরকত নাই। আল্লাহর পয়গম্বর মুসা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে। কোথায় কথা বলে? তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে। পথিমধ্যে যখন চলে যাচ্ছিলেন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর পয়গম্বর মুসা রাস্তার মধ্যে তার 3 উম্মতের সাথে দেখা হয়ে গেল। 3 জন উম্মতের সাথে দেখা হয়ে গেল। ও বন্ধু, খেয়াল করতে হবে, একজন হলো গরিব মানুষ, আরেকজন হলো সম্পদশালী, টাকা পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা। আরেকজন মানুষ হলো খোরা ব্যক্তি, খোরা মানুষ। অবন্ধ মুসলমান, এবার যখন এক ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর শোনেন, ও আল্লাহর পয়গম্বর শোনেন, আপনি তো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছেন, তবে আমার কথা হলো আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো আমার মাথার উপরে পাহাড়ের মতো এরকম মনে হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সম্পদগুলো পাহাড়ের মতো মনে হচ্ছে। আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ পাক যেন আমার সম্পদটা কমায় দেয়। দ্বিতীয় আর এক ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা শোনেন, আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তবে আমার একটি আর্জি হলো, আমার একটি কথা হলো, সেটা হচ্ছে আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন, আমার দুনিয়াতে সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি একবেলা না খেয়েও জীবন যাপন করতেছি, সুতরাং আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ পাক যেন আমার সম্পদটা বাড়ায় দেয়, এবং কোন কাজ করলে আল্লাহ পাক সম্পদ বাড়ায় দেবে। আল্লাহু আকবার বলেন। তৃতীয় আর এক ব্যক্তি বলতেছে, আমি খোরা মানুষ। ও আল্লাহর পয়গম্বর মুসা শোনেন, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ পাক, আমি খোরা মানুষ, আমাকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন? ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি গিয়ে আল্লাহর কাছে এই কথাটা আপনি পেশ করেন। আল্লাহর পয়গম্বর মুসা এই 3 ব্যক্তি 3 উম্মতের কথাগুলো পেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা শোনেন, 1 নাম্বার ব্যক্তি যার টাকা পয়সা পাহাড় বেঁধেছে, যার টাকা পয়সা সম্পদের অভাব নাই, ওই ব্যক্তিকে বলেন সে যেন আল্লাহ না শুকরিয়া বা আল্লাহ শুকরিয়া আদায় না করে। কি করে? আল্লাহ শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। আর 2 নাম্বার ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, সেই ব্যক্তি যেন আল্লাহ শুকরিয়া আদায় করে। আর 3 নাম্বার ব্যক্তি, সেই ব্যক্তির জন্য
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি জাহান্নামের ফুটো বোঝানোর জন্য। আল্লাহু আকবার। এই কথা যখন বলা হলো, মুসা, আল্লাহর পয়গম্বর মুসা তিনজনের সমস্ত প্রেক্ষাপটগুলো বর্ণনা করতেছে, সব ঘটনাগুলো বলতেছে। এবার খোরা ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ। আহা, খোরা ব্যক্তি সে বলতেছে আলহামদুলিল্লাহ। বলেন তো, খোরা হয়ে সে খুশি কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, এই আলহামদুলিল্লাহ বলার কারণ তাকে জিজ্ঞেস করা হলো যে তোমাকে খোরা করে সৃষ্টি করা হয়েছে এবং জাহান্নামের আগুন, জাহান্নামে ফুটো বোঝানোর জন্য সৃষ্টি করা হয়েছে, তারপরেও তুমি আলহামদুলিল্লাহ বললে কেন? আমার বন্ধুগণ, আল্লাহর এই বান্দা বলল, আল্লাহর পয়গম্বর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো যে কোনো উসিলা করে আমাকে সৃষ্টি করেছেন, তার প্রয়োজনে খাতিরে সৃষ্টি করেছেন, এজন্যে আমি আলহামদুলিল্লাহ বলেছি। আমার বন্ধুগণ, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমরা ভাত খাওয়ার পরে এ কথা ভুলেই যাই, আছে না নাই? বলতে হবে। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতে কারিমা যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাতুল লাহাব। সূরার নাম কি? লাহাব। এর আরেকটা নাম আছে মাসাদ। সূরা লাহাব এর আবিধানিক অর্থ হচ্ছে জ্বলন্ত অঙ্গার। এই আবু লাহাব নামে লোক আছে না নাই? আবু লাহাব লোক ভালো ছিল না খারাপ ছিল? ইসলামের দুশ্মন নাকি ইসলামের বন্ধু? কি ছিল বলেন? দুশ্মন। শুধু তাই নয়, সব চাইতে রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। যতটুকু কষ্ট আবু জাহেল, উতবা, সাইবা দেয় নাই, তার চাইতে বেশি কষ্ট দিয়েছে আবু লাহাব, তার আপন চাচা। বিশ্বনবী কি আপন চাচা? অনেকে বলে আবু জাহেল আপন না, আবু লাহাব হলো আপন চাচা, আর আবু জাহেল হলো চাচতো চাচা। আমার বন্ধুগণ, আসলে প্রথমে হচ্ছে আয়াতে কারিমার তেলাওয়াত, তারপরে এর আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ বলে নেই যাতে করে বোঝা সহজ হয়। কি বলেন? আল্লাহ পাক বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক, তাব্বাত ধ্বংস হোক আবু লাহাব, অর্থাৎ ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত। কয় হাত? আসলে এদা শব্দটি এদা ছিল, নুনটা পড়ে গিয়ে এদা হয়েছে। দুই হাত ধ্বংস হোক। কয় হাত ধ্বংস হোক? দুই হাত ধ্বংস হোক। এবং ওয়াতাব, সে নিজেও ধ্বংস হোক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আছে না নাই? 5ই আগস্টে কেউ কি ধারণা করেছিল যে এই স্বৈরাচারী সরকার, জালিম সরকার দেশ থেকে চলে যাবে? বলেন। ও নিজেও ধারণা করছিল না। মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছ। মনে রাখবা, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারাও টিকতে পারে নাই। তোমার মতো জালিম এই বাংলার জমিনে টিকতে পারবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? আল্লাহর সাথে গাদ্দারি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, রক্ত নিয়ে খেলা করলে এই দুনিয়ার থেকে বিদায় হতে হবে লাঞ্ছিত হয়ে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাঝে মধ্যে মনে হয় এই জমিনে, এই ভূখণ্ডে, বাংলার জমিনে ভূখণ্ডে 50টি বছর যেই মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কথা বলেছেন, তিনি এক সময় কথা বলেছিলেন, শুনে রাখো জালিম, যেই মানুষের উপর অন্যায় অত্যাচার করতেছ, এমন একটা সময় আসবে যেই সময় পালনের জন্য ইঁদুর গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ইঁদুরের গর্ত তুমি খুঁজে পাবো নাই। মামুর বাড়ি দিল্লি গিয়ে পার পেয়ে গেছো। মনে রাখবা, আজকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা, এটা মুসলমানের কাজ নয়। আমার বন্ধুগণ, এবার আসুন, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। মা আগনা, তার কোনো উপকারে আসে নাই। কি আসে নাই? উপকারে আসে নাই। আনহু মানে তার, মালহু ধন সম্পদ, সন্তান সন্ততি, ওয়া মা কাসাব
অর্থাৎ তার উপার্জনকৃত টাকা পয়সা কোনো কিছুই তার উপকারে আসে নাই। একটু খেয়াল করেন, সায়াসলা নারন যাতা লাহাবি ওয়া ইমরাতু, অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামে আগুনে প্রবেশ করবে। এবং সে শুধু নিজে না, ইমরাতু তার স্ত্রীও জাহান্নামের ইন্ধনের কারণ হবে। হাম্মালাতাল হাতাব, যে ইন্ধন তার বহন করছে, অর্থাৎ স্ত্রীও তার ইন্ধন বহন করবে পরে। আল্লাহ পাক তারপরে বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশ দিয়ে অর্থাৎ গলার ভিতর দিয়ে খেজুর বাকলের রজ্জু রয়েছে। অর্থাৎ খেজুরের বাকল দিয়ে বাঁধলে সেটা কষ্ট হয় না, ভালো লাগে। খেজুরের বাকল কিন্তু একদম শক্ত, কি বলেন, শক্ত। হাত বাঁধলে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দাগ হয়ে যায়, আছে না নাই? এবার আসুন আমরা তর্জমাটা পড়ে নিলাম। আল্লাহ পাক কি জন্যে এই সূরাটি নাজিল করলেন? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত করলেন। জোরে বলেন কয় বছর? আমরা গোপনে দাওয়াত দিয়েছি কয় বছর? ভুলে গেলে চলবে না, অতীত ভুলে গেলে চলবে না মুসলমান। 16টি বছর আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? মসজিদে জামাত এসেছে বলে ওরা জামাত নয়, বলে ওরা জঙ্গি সংগঠন, কথা বলেন ঠিক কিনা? জামাতের লোক হলো তাবলিগ জামাতের ভাইরা, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, তাদের কয়েকজন লোক দেখলেই বলে এরা হচ্ছে জঙ্গিবাদ, আছে না নাই? আবার কোরআন দিয়ে কথা বললেই বলে এরা জঙ্গিবাদ। আমার বন্ধুগণ, তাহলে আমরা গোপনে দাওয়াত দিয়েছি 16 বছর, কয় বছর? কথা বলতে হবে। 16টি বছর মাঠে ময়দানে কথা বলার সুযোগ হয় নাই, মাউথপিস গুলো কেড়ে নিয়েছে আলেমদের হাত থেকে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান শুনে রাখবেন, যেই নামাজ পড়া যেমন ফরজ, ওয়ান আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করাও তেমন ফরজ, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলন করাও তেমন ফরজ। আমার বন্ধুগণ, এই আন্দোলন করার জন্য যদি রক্ত দিতে হয়, যদি নিজের সন্তানকে এতিম বানাতে হয়, যদি স্ত্রীকে বিধবা বানাতে হয়, যদি শরীরের তাজা রক্ত দিতে হয়, কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর! আমার বন্ধুগণ, আসুন আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে 3টি বছর দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হলো, ও হাবিব শোনেন, ও আমার হাবিব শোনেন, আজ থেকে আর গোপনে দাওয়াত চলবে না, আজ থেকে প্রকাশ্য ময়দানে দাওয়াত দিতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব শোনেন, গোপনে 3টি বছর দাওয়াত দিয়েছে, আজকে প্রকাশ্য ময়দানে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। ঘোষণাকার আল্লাহ। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন,
কিন্তু সেই দাওয়াতটা হতে হবে নিজের আত্মীয় স্বজন আকরাবিন অনুযায়ী, নিকট আত্মীয় স্বজনদের থেকে আগে দাওয়াত শুরু করতে হবে। ও বন্ধু মুসলমান, এই কথা যারা আমাদের শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে বান্দারে শোনো, আগে তোমার পরিবার থেকে দাওয়াত শুরু করো, তারপরে সামাজিকভাবে, তারপরে রাষ্ট্রীয়ভাবে। কথা বলেন ঠিক কিনা? আগে দাওয়াত দিতে হবে কাদেরকে? আকরাবিন, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দাওয়াত দিতে হবে। এবার বলেন তো, আমার সন্তান নামাজ পড়ে না, দাওয়াত দিবে কে? বলেন, নিজেকে দাওয়াত দিতে হবে। ও বাবা, নামাজ পড়তে আসো, কারণ নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ পাক বলেন নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় অশ্লীল পয়সা খারাপ কাজ থেকে বিরত রাখে। কথাকার। ও বন্ধু, আগে নিকট আত্মীয় স্বজন যারা আছে পরিবার বর্গ থেকে দাওয়াত শুরু করতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দাওয়াত প্রচার শুরু করে দিলেন। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দাওয়াত শুরু হয়ে গেল। তারপরে সামাজিকভাবে দাওয়াত শুরু করলেন। আল্লাহ নবী একদিন গভীর রজনীতে দাওয়াত দিতে চলে গেছেন। দাওয়াত দিয়ে এসে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে এসে লক করতেছে। খাদিজা বলে একটি ডাক দিয়েছে। একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছেন। খুলে দেওয়া মাত্র আল্লাহ নবী রক্তাক্ত চেহারা নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে ভিতরে প্রবেশ করলেন। ও বন্ধু, আমরা তো আজকে দাওয়াত দিতে গেলে মার খাই না, বুঝতে হবে হকের পক্ষে নাই, বাতিলের পক্ষে আসো। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিতে গেলে মার খেতে হবে, জেলে যেতে হবে, জুলুম নির্যাতন সহ্য করতে হবে। ও মুসলমান, দিলের কান লাগিয়ে শোনেন। আল্লাহ নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন রক্তাক্ত চেহারা নিয়ে, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী দরজাটা খুলে দিয়ে ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী বললেন, খাদিজারে শোনো, তোমাকে আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমনে দরজাটা খুলে দিলে? বলে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমনে দরজাটা খুলে দিলে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাওয়াত দিতে চলে যাবেন, আমার মনের ধারণা কাফের বেঈমানরা তো আপনাকে রক্তাক্ত করে দিবে, আপনাকে আঘাত করবে। এত কষ্ট সহ্য করে আপনি মানুষের দ্বারে দ্বারে দাওয়াত গুলো পৌঁছায় দিচ্ছে, আর আমি আপনার স্ত্রী খাদিজা, আমি ঘরে বসে ঘুমাবো, ঘরে বিছানার পিঠ লাগায় আমি ঘুমাবো? এটা তো হতে পারে না। আল্লাহ নবী দাওয়াত ফরমাইতেছেন, আর যদি কষ্ট করে সে দরজার সামনে বলে, খাদিজা খাদিজা শোনো, এরকম ভাবে যদি সময় পার পেরিয়ে যায়, আল্লাহর নবী শোনেন, আপনার মনে কষ্ট হয়ে যাবে, আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না, যার কারণে আমি এই বিছানায় আমি পিঠ লাগাই নাই, আমার পিঠটা এই দরজার সঙ্গে লাগিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন এরকম মিশন চালু করলো, এবার যখন প্রকাশ্যে দাওয়াত প্রচার শুরু হয়ে গেল, সাফা পাহাড়ের উপরে উঠলেন আল্লাহর নবী। সাফা পাহাড়ের উপরে উঠলেন। ওই সময় একটি প্রথা ছিল, সেটা হলো একটা লাল নিশান টানিয়ে দেওয়া হতো। আমার বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই, রেল লাইন হোক, যে কোনো লাইন হোক, তার পাশে লাল নিশান টানানো থাকে কি থাকে না? লাল নিশান টানানো থাকে।
তার মানে বুঝতে হবে ওই রাস্তায় কোনো সমস্যা আছে, ওই রাস্তায় কোনো বিপদ সংকেত আছে। কথা বলেন ঠিক কিনা? সেই সময় একটা প্রথা ছিল, একটা লাল নিশান টানানো হতো। আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে উঠে একটা লাল নিশান টানিয়ে দেওয়া হলো। আমার বন্ধুগণ, লাল নিশান টানিয়ে দেওয়া হলো এবং সমস্ত গোত্রের লোকদেরকে ডাকা হলো, সমস্ত গোত্রের লোকদেরকে ডাকা হলো। কারণ সেই সময় একটা নিয়ম ছিল, গোত্রের শাসন ছিল। অর্থাৎ গোত্রের শাসনটা হচ্ছে এমন শাসন, যেই গোত্রের প্রধান যা বলবে সেটাই মানবে, গোত্রের প্রধান যা বলবে সেটাই করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এমন লোক আছে না নাই? কথা বলেন। যার হুকুমে পুলিশ বাহিনী মুসলমান সাধারণ জনতার উপরে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুনে রাখো, সময় তোমাদের এটা চিরস্থায়ী সময় থাকবে না। সময়টা কিন্তু পরিবর্তন হতে পারে। সুতরাং মনে রাখবা, জালিমের শোষণ একদিন হবেই। জালিম থেকে নির্ঘাত এই বাংলার জমিনটা অবশ্যই জালিম মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই সময় গোত্রের শাসন ছিল। গোত্রের প্রধানরা যদি না যেতে পারত, গোত্রের সমস্ত লোকদেরকে সেই জায়গায় যাওয়ার জন্য পারমিশন দেওয়া হতো। আমার বন্ধুগণ, এবার যখন নিশান টানানো হলো, তার এই নিশান টানানোর কারণে সমস্ত লোকজন সেই জায়গায় সমবেত হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশান টানিয়ে দিয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। ও আমার উম্মতরা শোনো। এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত লোকজন হাজির হলো। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতের লোকেরা শোনো, আমি তোমাদেরকে একটি কথা বলবো। সেটা হলো, এই যে পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য আছে, যেই সৈন্যগুলো তোমাদেরকে আঘাত করবে। তোমরা কে কথা বিশ্বাস করো? আল্লাহ নবীর এই কথা অনুযায়ী কথা শোনা মাত্রই সমস্ত উম্মতরা বলল, ক্বালু বালা, আমরা বিশ্বাস করি। তার কারণ হলো, আমরা কেনই বা বিশ্বাস করব না? জীবনেতে আপনি কোনোদিন হাসির ছলে মিথ্যা কথা বলেন নাই। জীবনেতে কোনোদিন আপনি হাসির ছলে মিথ্যা কথা বলেন নাই। কারণ কাফের বেঈমানরা যাকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, তারা সাজেস্ট করলো, আপনি তো জীবনে কোনোদিন হাসির ছলে মিথ্যা কথা বলেন নাই। এবার বলেন তো মুসলমান, আমাদের বাংলাদেশে এমন একটি নেত্রী ছিল 16টি বছর, যেই একতান্ত্রিক ভাবে কায়েম করেছিল, একতান্ত্রিক ভাবে তিনি রাষ্ট্র চালিয়েছেন। আমার বন্ধুগণ, বলেন তো, সে কি কোনোদিন চেয়েছিল আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর কোন যে ফয়সালা হোক? চেয়েছিল? চায় নাই। আমার বন্ধুগণ, এবার যখন আল্লাহ নবী এ কথা বলল, বলার সঙ্গে সঙ্গে তারা অকুণ্ঠ চিত্তে এটা বিশ্বাস করলো। ক্বালু বালা বলে উত্তর দিল। আল্লাহ নবী মনে মনে চিন্তা ভাবনা করলে যে আজকে বুঝি একটা সুযোগ পেয়েছি, দাওয়াত দেওয়ার সুযোগ। আল্লাহু আকবার।